হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। চলেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাওয়া যাক ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার সেই অপরূপ সৌন্দর্যে ঘেরা সন্তোষপুর রাবার বাগানে। রাবার বাগানটি মূলত ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলা নাওগাঁও ইউনিয়নে অবস্থিত। এটি একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান। এই বাগানটি বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত হয়। এই বাগানটি প্রায় 106 একর পাহাড়ি জায়গা জুড়ে বিস্তৃত। এখানে রাবার গাছের কষ সংগ্রহ করে রাবার উৎপাদন করা হয়, যা দেশীয় চাহিদা মেটানোর পরেও বিদেশেও রপ্তানি করা হয়। 5,000 টাকা দিয়ে 5,000 না 10,000 টাকা দিয়ে একটি পিচ্ছি আনারস কিনে নিয়েছি এবং এটা সাতটা টেস্ট করবো। এখানে দেখতে পাচ্ছেন বানাচ্ছি, আবার নিচে রয়েছে আনারসের ঘ্রাণটা তো সেই। এখন একটা কামড় দিব। আমার কাছে ক্যামেরাম্যান এদিকে সেই আনারস খাওয়ার জন্য হ্যাঁ সেও প্রস্তুত আছে। হেবারে রাবার তুই হেবারে দাও চুকে মিয়া লবণ লো এটা মশলা, হ্যাঁ এটা মশলা। ঠিক আছে মশলা এইভাবে নিয়ে হেবারে দাও তাহলে ওইটা কালা মিষ্টি আছে। এই দেখতে পাচ্ছেন মিস্ত্রি কোন কি করে শেফ, সে খাবার তৈরি করছে। এখন আমরা আছি আফ্রিকার সবথেকে বড় যে রাবার বাগানটা আছে সেখানে। সত্যি বলতে এই 10 টাকার ছোট্ট আনারসের স্বাদ ছিল অনেক মিষ্টি। যদি রেটিং দিতে চাই 10-এর মধ্যে 8 পাবে। বাগানটিতে শাল গজারি সহ আরও নানান প্রজাতির বৃক্ষ এবং 500-এরও বেশি বিরল প্রজাতির বানরের বসবাস রয়েছে। আপনারা সকলে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বেত গাছ। এক সময় আমরা যে সময় ছোটোকালে মাদ্রাসায় পড়তাম, আমাদের উস্তাদরা এই বেত দিয়ে আমাদেরকে মায়ের দিত, পিঠের মাঝখান দিয়ে এমন জোরে এক বাড়ি মারতো, আমাদের হুগাই গিয়ে লাগতো বাড়িটা, এমনভাবে একটু বাড়ি দিত। তাহলে আপনারা শীতকালের যে বেত গাছ আপনারা তো হয়তো জানতেন না, চিনতেন না, এখন সকলে দেখে রাখেন, ভবিষ্যতে কাজে আসবে। বাগানটিতে বিশেষ করে ছুটির দিনগুলোতে অনেক ভ্রমণ পিপাসু মানুষ এসে ভিড় করে। গাইস এই যে দেখতেছেন, এটা হলো ওই যে আমার বন্ধুর বন্ধু, দেখতে পাচ্ছেন আমার বন্ধুর সংসার। এই যে আমার বন্ধু নেঙ্গু রাঙ্গে যাইতেছে, কুচবেলায় থাপড়া মারে কোন জানা ওই যে আপনার কান্দর থাকে স্যার। এই যে বান্দরকে লাই দিতে নেই, দেখতে পাচ্ছেন কান্দর জোরছিল আপনাকে। দেখতে নাকি সুন্দর রমণী আপু, সে বান্দরের প্রতি কত ভালোবাসে তার, সে খাওয়াচ্ছে। একটি বানর আরেকটি বানর কি কিরকম ভাবে করছে ওই দেখেন। দেখে কেউ টানতেছে, দেখ দেখতে আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এতগুলা বানর খাবার পায় কোথায়? এটা একমাত্র আল্লাহ তাআলার সেই অশেষ মেহেরবানি। এবং যারা ঘুরতে আসে তারা যে খাবার দেয় এগুলা এবং গাছের লতাপাতা খেয়ে তারা বেঁচে আছে। হুজুর কট হুজুর কট হুজুর কট। সত্যি কথা বলতে বানরগুলো একদম ফ্রেন্ডলি। আপনি যদি ভয় না পেয়ে তাদের কাছে যান তাহলে আপনার সাথে ফ্রেন্ডলি বিহেভ করবে। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আশা করছি ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আইডিতে ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।